গাঁটছড়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখব গাড়ি খারাপ হয়ে যাওয়ার দরুন খড়ি রাস্তা দিয়ে একা একা হাঁটবে আর ঝোপঝাড়গুলোতে নিজের মোবাইলটা খুঁজবে। মোবাইলটা পাওয়ার পরই খড়ি ভাববে একটা যদি গাড়ি পাওয়া যেত তাহলে অনেকটাই সুবিধা হতো। কিন্তু হঠাৎ করে বাইকে করে কিছু গুন্ডারা এসে দাঁড়াবে খড়ির সামনে। খড়ি গাড়ির খোঁজ করলেই বাইকে বসে থাকা গুন্ডারা বলবে, গাড়ি কি হবে, বাইকে তো আমাদের দুজনের মাঝখানে জায়গা তো ফাঁকাই আছে, চলে আসুন আমরা পৌঁছে দেব, গাড়ি আর লাগবে না। খড়ি ভয় পেয়ে গিয়ে লুকিয়ে পড়বে জঙ্গলের ভিতর। তবে গুন্ডারা বাইকের আয়নায় খড়িকে দেখতে পেয়ে গিয়ে খড়ির ওপর চড়াও হলে ঋদ্ধিমান হিরোর মতো এন্ট্রি নিয়ে খড়িকে গুন্ডাদের হাত থেকে বাঁচাবে। আচমকাই ঋদ্ধিমানের পিছন দিক থেকে বাঁশ নিয়ে গুন্ডারা ঋদ্ধিমানকে মারতে এগিয়ে আসলে খড়ি চিৎকার করে ঋদ্ধিমানকে সতর্ক করে দেবে। ঋদ্ধি জিজ্ঞাসা করবে, আপনি নাকি আমার প্রতিপক্ষ, তাহলে আমাকে আজ বাঁচালেন কেন? খড়ি বলবে, আপনি আমার বিজনেসে প্রতিপক্ষ, আমি আপনাকে বিজনেসে হারাতে চাই। ঋদ্ধিমান বলবে, ওকে ওকে, অ্যাটলিস্ট থ্যাংক ইউ তো বলুন। ঈশা বলবে, থ্যাংক ইউ কিসের, আজ আপনার জন্য এত কিছু হলো, আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না, যবে থেকে জিন্দালদের ডিলটায় আপনি হেরে গেছেন আপনি এই হারটাকে মেনে নিতে পারছেন না। ঋদ্ধি শুনে বলবে, বাহ বাহ, দারুণ বললেন তো। শেষমেশ মাটিতে গড়াগড়ি খাওয়া গুন্ডাদের উদ্দেশ্য করে ঋদ্ধি বলবে, দেখলেন তো আপনারা, যার জন্য চুরি করি সেই বলে চোর। হঠাৎ করে একটা গুন্ডা হাতে করে একটা বিশাল বড় ধারালো ছুরি নিয়ে এগিয়ে আসবে ঋদ্ধি ও ঈশার দিকে। ঋদ্ধি দেখতে পেয়ে ঈশার ঠোঁটে নিজের আঙুলটা চেপে ধরে বলবে, চুপ, এখান থেকে এক্ষুনি পালাতে হবে। বলেই জঙ্গলের ভিতর থেকে পায়ের কোনো শব্দ না করে দুজনেই মেন রাস্তার দিকে বেরিয়ে আসবে। মার খেয়ে আধমরা হয়ে শুয়ে থাকা গুন্ডাদের পকেট থেকে একটা বাইকের চাবি নিয়ে ঋদ্ধিমান বাইকটাকে স্টার্ট দেবে। ঈশাকে বলবে, হেলমেটটা পরুন আর বাইকে বসুন, কোমরটাকে চেপে ধরবেন, রাস্তাটা মোটেও সামনে ভালো নয়। ঈশা কিছুতেই রাজি হবে না বাইকে বসতে। শেষমেশ ঋদ্ধি বলবে, আমি কিন্তু আর সাদাসাদি করব না, আপনি গেলে চলুন, নাহলে এরকম একটার পর একটা গুন্ডা লোকেরা আসবে আপনাকে আপ্যায়ন করতে, তখন কিন্তু আমার মতন হিরোরা নাও আসতে পারে। শেষমেশ ঈশা বাইকে উঠে বসবে আর মাঝ রাস্তায় বাইকের তেল শেষ হয়ে গেলে ঋদ্ধিমান বলবে, সামনেই একটা প্রেমনিবাস বলে একটা গেস্ট হাউস আছে, ওটাতে আপনি চলুন, ওটাতে আপাতত এখন গিয়ে উঠতে হবে আমাদের, আমার সাথে চললে চলুন, নাহলে এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করুন ওদের জন্য, ওরা ঠিক চলে আসবে। অবশেষে নিরুপায় হয়ে ঋদ্ধুর ওপর মনে মনে রেগে গিয়ে গেস্ট হাউসে যাবে ঈশা। সেখানকার লোকেরা বলবে, এখানে বাস পাওয়া এখন ভীষণই মুশকিল, আগামীকাল ভোরে বাস পাওয়া যাবে, তবে এই রাতটুকুনি আপনাদের এখানেই থাকতে হবে। খড়ি অবশেষে ঋদ্ধিমানের সাথে থাকতে রাজি হবে, কিন্তু হঠাৎই কারেন্ট অফ হয়ে গেলে ঋদ্ধিমান হাতে মোমবাতি ধরে অন্ধকার ঘরে খড়ির দিকে এগিয়ে এসে খড়িকে ভূতের ভয় দেখাবে, যাতে খড়ি চাপে পড়ে ঋদ্ধিমানকে ভয়ে জড়িয়ে ধরে। অন্যদিকে সিংহরায় বাড়িতে দ্যুতি সারা রাত ক্লাবে থাকার পর বাড়ি ফিরতেই রিমঝিম জিজ্ঞাসা করবে, কোথায় ছিলে তুমি, তোমাকে কত খুঁজেছি। রিমঝিমকে বকুনি দেবে দ্যুতি। দ্যুতির মাথাটা ভীষণই যন্ত্রণা করলে মিনতিদির কাছে এক কাপ চা চাইবে দ্যুতি। রাহুলের মা দ্যুতির জন্য চা করে আনলে দ্যুতি ভাববে খড়ি চা নিয়ে এসেছে, ভুল বকতে শুরু করবে দ্যুতি। রাহুলের মা বলবে, কি বলছো বৌমা। অমনি রাহুল এসে বলবে, দ্যুতি আসলে অনুতপ্ত বোধ করছে, আসলে খড়ি বেঁচে থাকতে ও তো খড়িকে অনেক রকম অপমান করেছে, সেই জন্য। যা শুনে রাহুলের মা কাঁদতে কাঁদতে বলবে, আজ আমি বুঝেছি দাঁতের মর্ম, একদিন মেয়েটাকে আমি ভুল বুঝেছিলাম, ভেবেছিলাম সিংহরায় বাড়ির সম্পত্তির মালিক হবে একদিন আমার ছেলে ও বৌমা, কিন্তু আজ যখন মালিক হলো আমি বুঝেছি ওরা আসলে এসবের অযোগ্য। এই ছিল আজকের আপডেট। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।